ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বর্তমানে লক্ষ্য করছি যে বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে দেখানো হচ্ছে যে পুলিশ বাহিনীর উপর অনেক অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় যে এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে এই পুলিশ বাহিনী, এই ডিবি, এই সিআইডি, এই র্যাব, এরা যে কি অত্যাচার করেছে এই দেশের মানুষের উপরে, সেই দৃশ্য তো কখনো এই দেশের এই মিডিয়াগুলোতে তো দেখায় নাই। আজকের ওই যে ডাক্তার জাহিদুর রহমান, ওনার চ্যানেলটাও খুব প্রসিদ্ধ চ্যানেল, একেবারে ওনার আলোচনা লক্ষ লক্ষ মানুষের শোনে, খুব ভাইরাল হয়। ওনাকেও দেখলাম উনি মায়া কান্না করতেছে। হ্যাঁ, করাটাই স্বাভাবিক, কিন্তু এত মায়া কান্নার তো কোনো দরকার নাই, কারণ এটা যার প্রত্যেকের হাতের কামাই করা। তাও তো এই দেশের সাধারণ মানুষের উপরে নিরপরাধ ইসলামপন্থী মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার চালাইছে, এই যে ডিবি এর সদস্যরা যে কি হিংস্র, বন্য হায়েনার মতো যে এই র্যাবের সদস্যরা কি যে অত্যাচার নির্যাতন চালাইছে, এটা তো এক একজনের বর্ণনা শুনলে হয়তো অল্প সময়ের ভিতর শোনা যায়, কিন্তু এই নির্যাতন তো একদিন আর 2 দিনের না। এই যে আয়না ঘরে যে বছরের পর বছর, যুগের পর যুগ যে নিরপরাধ ইসলামপন্থী মানুষদেরকে যে আটকায় রেখে যে নির্যাতন চালিয়েছে গুম করে, সেই বর্ণনা যদি কোনো মানুষ শোনে, যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, সে তো ঠিক থাকতে পারবে না। তো আজকে পুলিশ বাহিনী বা যাদের উপরেই দেখেন না কেন, এই কিছু যে হয়তো সাধারণ জনগণ যে আজকে ক্ষিপ্ত, এটা তো আর এমনি এমনি না। এটা সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছে, এটা মানে যে ভুক্তভোগী সেই কেবলমাত্র জানে যে এর পরিণামটা কি, এর কষ্ট। এই দেশের বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এদেশে বহু দেখা যায় যে হয়তো বিদেশে রওনা দিয়েছে, এয়ারপোর্টের থেকে একেবারে ছিনতাই করে, একেবারে সবল মেরে নিয়ে চলে গেছে। হয়তোবা মাসের পর মাস কেউ জানে না যে কোথায় নিয়ে গেছে, কোথায় যে নিয়ে গুম করে রাখছে। গুম করছে তো করছে, আবার ফ্যামিলির কাছে ফোন দিয়া লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি আদায় করে চাঁদা নিয়েছে, টাকা নিয়ে আবার সে ছেড়েও দেয় নাই। কত রকমের যে অত্যাচার চালিয়েছে এই যে আয়না ঘরে বা বিভিন্ন জায়গায় যে নির্যাতনের যে জায়গাগুলো তৈরি করে রাখা হয়েছে। দেখা যায় ছোট্ট ছোট্ট টয়লেটের মতো এক একটা রুম, যে রুমের ভিতরে টয়লেট, যেখানে হয়তো শোয়া যায় না, বসে বসে কাটাইতে হয়। এরকম বছরের পর বছর মানুষ কাটিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কয়েক সিস্টেমের কথা আপনারা শুনবেন। যারা ভুক্তভোগী তারা হয়তো বিগত দিনগুলোতে কেউ বলতে সাহস পায় নাই। এই নমরুদি বেগম এই দেশের যত অফিসার নিয়োগ দিয়েছে, এগুলো সব হিংস্র বন্য জানোয়ার, যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই। এদেশের মানুষ তো আসলে অনেক ভদ্র, অনেক শান্ত। না হয় যে সমস্ত অফিসার নামের কলঙ্ক, যারা ছাত্রলীগের সদস্য, যাদেরকে এই ইসলামপন্থী বা সাধারণ মানুষ, ভালো মানুষের উপর অত্যাচার করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ভুয়া নিয়োগ, এই যে বিসিএস পরীক্ষার নামে যে ভুয়া প্রশ্ন আউট করে বিভিন্ন রকমের
এটা তো আপনারা দেখতেই পেয়েছেন, বলেছে যে তোরা খালি পরীক্ষা অ্যাটেন্ড কর, বাকি কাজগুলো আমাদের। হ্যাঁ, এই যে নমরুদি বেগমের যারা উপদেষ্টা ছিল এই সেই, তারা তো এই কথাগুলো বলতো সব সময়। তো কি বলবো, মুখে কোনো ভাষা নাই। আজকের আমরা মাজলুম, এত জুলুমের শিকার হয়েছে দেশের মানুষ। আজকের একের পর এখন বের হয়ে আসতেছে আয়না ঘর থেকে, যেখানে যুগের পর যুগ আটকায় রেখে মানুষ যে এত অত্যাচার করতে পারে, এত হিংস্র হতে পারে, এটা দম আটকে আসে, কোনো ভাষা মুখে নাই। হয়তো আপনারা লক্ষ্য করতেছেন যে আমি কথা বলতে পারতেছি না, আমি কোন ভাষায় কথা বলবো, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমাকেও গুম করার জন্য এসেছে, 2টা 14 সিটের মাইক্রো নিয়ে এসেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার কথা বলে। তো আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আর কিছুই না। আমি হয়তো বুঝতে পেরেছিলাম আমি সেইফে হয়তো ঢাকার বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু আমাকেও এসেছিল কিডন্যাপ করে, আমাকে গুম করার জন্য, নিয়ে যাওয়ার জন্য এসেছিল, এই এখন থেকে হয়তো 3-4 বছর আগে। তো এভাবে করে এদেশের বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে, বহু নিরপরাধ মানুষদেরকে ক্রস ফায়ারের নামে গুলি করে করে মেরে, অত্যাচার করে করে মেরে ফেলা হয়েছে। বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সংসার ধ্বংস করে দিয়েছে এই নমরুদি বেগম এবং এদেশের এই যে ডিবি, এই যে র্যাব, এই যে পুলিশ বাহিনীর লোকেরা, এরা যে কত বড় হিংস্র বন্য হায়না জানোয়ার, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এদের এক একজনের বডি দেখলে ভয় লাগে, একেবারে দৈত্যের মতো একটা বডি। কিভাবে এই বডিগুলা হলো, কাদের পকেটের টাকায় খেয়ে খেয়ে এই বডিগুলা তারা বিল্ড আপ করছে, এই বডি তৈরি করছে। জনগণের পয়সায় অস্ত্র কিনা, সেই অস্ত্র দিয়া জনগণের বুকে অস্ত্র ঠেকাইয়া জনগণের বুক ঝাঁঝরা করে দিয়ে এই যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, আমার শুধু বুক ফেটে কান্না আসতেছে, যারা মুখে কোনো ভাষা নাই। তো এদেশের মানুষ কখন বুঝবে, আর কত বুঝবে? কিছু মানুষ এখন মায়া কান্না দেখাচ্ছে। এটা তো ভাই পাপ করতে করতে পাপের বোঝা বা যখন অনেক ভারী হয়ে যায়, তখন তো আল্লাহর পক্ষ থেকে কিছু গজব আসবে। এতে আপনার আমার কিছু করার নাই, কিচ্ছু করার নাই। এই যে নমরুদি বেগম, সেই রয়ের লোক এনে এই যে এই দেশের মানুষদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে, যারা হিন্দিতে কথা বলে, যে ভালো করে বাংলা বোঝে বা বাংলা বলতে পারে না, ভাঙা ভাঙা বাংলা বলে, যাদের চেহারা সুরাত, যারা এই ভুক্তভোগী তারা সবাই জানে, এদের চেহারা সুরাত দেখলেই বোঝা যারা এরা দেশের লোক না। এদেশের মানুষের হয়তো যারা যতই হিংস্র হোক, তারপরে এদেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন করতে গেলে একটু হয়তো হাত কাঁপতে পারে। এই জন্য ইন্ডিয়া ভারতের রয়ের সেই এজেন্টদেরকে, রয়ের লোকদেরকে এনে এনে এই নমরুদি বেগম এদেশের আলেম ওলামা সাধারণ মানুষের উপরে যেই অত্যাচার নির্যাতন চালিয়েছে, হয়তো মরে তো যাবই একদিন। এই কথাগুলো বলা কখনোই নিরাপদ না, তারপরও বলতেই হচ্ছে। দুনিয়া তো চিরস্থায়ী জায়গা না, মরে তো যাবই, দুনিয়া কেউ আমরা চিরস্থায়ী থাকবো না। এই জালেমদের অত্যাচার হয়তো অনেক মানুষ দুনিয়া ছেড়ে, লক্ষ লক্ষ মানুষ হয়তো চলে গেছে, যাদের খবর আমাদের কাছে নাই। বহু মানুষ নির্যাতনের শিকার হয়ে, বহু লক্ষ মানুষের চোখের পানিতে এই দেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু কথাও না বলি, আল্লাহর কাছে কি জবাব দেব? তো যাই হোক, বুক ফেটে শুধু কান্নাই আসে। এই সমস্ত জালেম যারা এদেশের জনগণের পয়সা খেয়ে পড়ে দৈত্যের মতো শরীর হয়েছে, আর এদেশের মানুষের পকেটের পয়সায় অস্ত্র সেই নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তার জন্য অস্ত্র কিনে দেওয়া হয়েছে, সেই অস্ত্র আজকে এদেশের মানুষের বুকের মাথায় ঠেকিয়ে যে অত্যাচার নির্যাতন চালায়েছে। আল্লাহ, এদেশের মানুষের উপরে তুমি রহম করো, দয়া করো। আল্লাহ,
এই জুলুম অত্যাচার থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। আল্লাহ আমরা বড় দুর্বল অসহায়, আল্লাহ আমরা বড় দুর্বল অসহায়। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে এই জালেম জুলুমদের, এই ডিবি, এই র্যাব, এই পুলিশ যারা নির্যাতন করে অত্যাচার করে, আর্মির ভিতরে যারা অফিসার, আর্মিদের ভিতরে বড় বড় অফিসার যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলো জুলুমকারী, এরা অত্যাচারকারী, বন্য হায়নার মতো হিংস্র প্রাণী। আল্লাহ এদের হাত থেকে, আল্লাহ এদের হিংস্র হাত থেকে, এদের রক্তমাখা হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।